আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোট যখনই হোক আমাদের একটি ভোটার তালিকা প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে। তিনি গতকাল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মেয়ে ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন। এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত ডেপুটি কমিশনার উত্তম কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। এই উপলক্ষে রংপুর কেরামতিয়া জামে মসজিদ সহ জেলার মসজিদগুলোতে শবে মিরাজ সম্পর্কিত বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে। নফল নামাজ আদায় ছাড়াও অনেকেই রোজা রাখবেন। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে আল্লাহর রহমত কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করবেন। জয়পুরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও প্রেস ক্লাব সভাপতি আবু বকর সিদ্দিক। রংপুর জেলায় তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে 4 গুণ রোগী ভর্তি হয়ে আছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আখতারুজ্জামান জানিয়েছেন, শিশু ওয়ার্ডে প্রতিদিনই ঠান্ডাজনিত রোগে মারা যাওয়ার ঘটনা ঘটছে। গত কয়েকদিনের তীব্র শীতে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে 4 শিশু মারা গেছে। রংপুরের সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জানান চৌধুরী জানান, ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট ও জ্বর ছড়িয়ে পড়ছে। এসব রোগ থেকে শিশুকে রক্ষা করতে গরম কাপড় পরানো জরুরি। বেশি অসুস্থ মনে হলে হাসপাতালে নেওয়ার পরামর্শও দেন তিনি। কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নির্মাণ কর্মীদের নিয়ে আজ রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে এক চাকুরি মেলার আয়োজন করা হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের আওতায় কর্মহীন মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে এই মেলায় বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি গ্রামীণ পাকা সড়কের 2 কিলোমিটার অংশের সংস্কার ও উন্নয়নের কাজ এগিয়ে চলছে। এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় 98 লাখ টাকা। অবকাঠামো দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সরকারপাড়া মসজিদ থেকে থানাহাট কাশিমবাজার পর্যন্ত সড়কে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। রংপুর নগরীর কামারপাড়া কুতুবিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে জেলা যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এসব শীতবস্ত্র বিতরণ করেন। গতকাল গভীর রাতে এতিম শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গত কয়েকদিন ধরে রংপুর ও তার আশপাশের এলাকায় হিমেল হাওয়া, বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরছে। সেই সঙ্গে রয়েছে তীব্র শীত। উত্তর পশ্চিম থেকে ধেয়ে আসা বাতাসে আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থা আরও কয়েকদিন চললে লেট ব্রাইট সহ নানান রোগে আক্রান্ত হতে পারে আলুর ক্ষেত। রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার কৃষকরা জানান, হঠাৎ করে শীত ও পশ্চিমা বাতাস বইতে শুরু করায় আলু ক্ষেত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থা চলতে থাকলে আলুতে লেট ব্রাইট রোগ দেখা দেবে, ফলে আলুর উৎপাদন ব্যাহত হবে। রংপুর জেলায় এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 55,602 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, আলু চাষের জন্য আবহাওয়া কিছুটা বৈরী আচরণ করছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে। কুড়িগ্রামের রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাসেল দিও প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা 8টি হাউজে বিভক্ত হয়ে 10টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।